আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো দুপুরে রান্না করতেছি, টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করব, আর হচ্ছে ছোট দেশি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করব, আর হচ্ছে মাংস রান্না করব। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। দেশি আলুগুলো ভাইয়া অনেক কষ্ট করে খোসা ছাড়িয়ে নিছে, আর এদিকে আমি মাছ ভুনা করার জন্য টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিলাম, ধনিয়া পাতা কেটে নিলাম, আর হচ্ছে দেশি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করার জন্য গুঁড়ো মশলাগুলো আমি পানিতে ভিজিয়ে রাখছি, আর হচ্ছে এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিলাম। ছোট দেশি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে, এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি পানিতে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, কাঁচামরিচ একদম ভাজা শেষ। এবার পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে, বিসমিল্লাহ। এটা ভালোভাবে কষে যাক, তারপর আমি খোসা ছাড়িয়ে নেওয়া ছোটো আলুগুলো দিয়ে দিব। প্রচুর গরম পড়তেছে, মাংস আর ভালো লাগতেছে না, সেই জন্য সবজি রান্না করা হচ্ছে আর মাছ বোনা করা হচ্ছে। মাংস এক বাটি রান্না করা হবে। আবার সবজি মশলাটা একদম কষে আসলো, এবার খোসা ছাড়িয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে এগুলো কষে যাক, তারপর আমি একটু পানি দিব। অলরেডি জোহরের আজান দিয়ে দিচ্ছে, আমরা ভাত হয়ে গেছে আমার। আর এদিকে আমার ছোটো আলু দিয়ে সবজিটা হচ্ছে রান্না, কষাতে দিছি। এদিকে আমি আরেকটা চুলায় কড়াই বসে দিছি মাছ বোনা করার জন্য, টমেটো দিয়ে তেলাপিয়া মাছ। তো এখন তেল গরম হয়ে আসছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এক পাশ হয়ে যাক মাছগুলা, আর এই মশলাতে আমি টমেটো, কেটে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভালোভাবে মেখে নিব এই মশলাতে। তারপর মাছ বোনা হয়ে যাওয়ার পর উপরে দিয়ে দিব। মেরিনেট করা মাছের মশলায় আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটোগুলো ভালোভাবে মেখে নিলাম। মাছগুলো ভুনা হয়ে যাক, তারপর উপরে দিয়ে দিব। আমার মাছগুলো এক পাশ হয়ে গেছে, এবার অপর পাশ উল্টিয়ে দিব। এবার এই পাশ হয়ে যাক, তারপর আমি মশলা মেখে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ধনিয়া পাতা এদিকে দিয়ে দিব। আর এদিকে আমার চিংড়ি দিয়ে ছোটো সবজিতে একটু পানি দিয়ে দিলাম। অপপাশ হয়ে যাওয়ার পর আমি এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ধনিয়া পাতা সবগুলো দিয়ে দিলাম মাছের উপরে। আর এদিকে আমার সবজিটা দেখুন মাশাল্লাহ হয়ে আসছে, এবার নামিয়ে নিব। মাশাল্লাহ, আমার মাছ ভুনাটা দেখুন। এভাবে একদিন মাছ ভুনা করে দেখিয়েন, খেতেও খুব মজা হয় এবং স্বাদ হয় বেশি। গরু মাংসগুলো ভাইয়া ধুয়ে দিল, এখন বসা রান্না করব, সেই জন্য আমি ফ্রিজ থেকে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কাটা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিলাম। এবার একে একে সব মশলাগুলো দিব, তারপর ভালোভাবে মেখে চুলায় বসাই দিব। ভাইয়া মাংসগুলো ভালোভাবে মেখে দিল, এবার চুলায় বসাই দিব। মাশাল্লাহ, আমার মাংস একদম কষে আসতেছে।
এবার দুবে গোসল করে ফেলবো, মাংস এদিকে কষতে থাকুক। মাশাআল্লাহ, আমার আজকে রান্না একদম রেডি। এই যে দেখুন আমার গরুর মাংস একদম রসা রসা, আর হচ্ছে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা, তারপর হচ্ছে ছোটো চিংড়ি দিয়ে দেশি আলু, আর আমরা দুবে পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।